Hey guys, welcome back to my channel. আজকে আমি একটু ডিফারেন্ট কিছু বলবো। আজকে আমি আমার লাইফ ব্লগ এগুলো কিছু দেখাবো না। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটু কিছু শেয়ার করতে চাই। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে 7 sign that your baby loves you most. So, দেরি না করে আমরা স্টার্ট করি। Let's go. আমি আমার ভিডিওটাতে যেসব সাইন নিয়ে কথা বলবো তা বেসিক্যালি হচ্ছে আমি পার্সোনালি যা যা ফিল করেছি আমার ছেলে হওয়ার পর থেকে। সিন্স নিভানের হচ্ছে এখন 7 months প্লাস। সো আমি ওর মধ্যে যা যা দেখেছি, যা যা আমার কাছে মনে হয়েছে, আমি বেসিক্যালি তা আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্ট সাইন হচ্ছে বাচ্চা আপনার চোখের দিকে তাকাবে। এখন একটা নতুন বাচ্চা যখন কারো বাসায় হয়, মানে আমরা কিন্তু অপলক বাচ্চাটার দিকে তাকায় থাকি যে ও মাই গড কি কিউট, ও সব কিছু কিউট লাগে, ওর হাত, ওর পা, ওর চোখ, নাক, মুখ সব কিছু খুব কিউট লাগে। সো বাচ্চাটা যখন আপনাকে সেই আই কন্ট্যাক্টটা ব্যাক করে, হিউজ। লাইক আমার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। সো নিবান যখন হয়েছিল, মানে আমি দেখতাম ও যখন আমার দিকে তাকাতো, আই ফিল লাইক ও মাই গড, ইউনো আমার সুখ লাগতো, আমার খুবই শান্তি, খুবই সুখ লাগতো। সো আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাটা আপনার দিকে তখনই তাকাবে যখন বাচ্চাটা রিয়ালাইজ করবে যে আপনি হচ্ছে ওর লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্সন, অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ আপনি ওর লাইফে। এটা বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকেই টের পায়। সো যখনই ও এটা রিয়ালাইজ করা স্টার্ট করে, মিনস হচ্ছে ও আপনাকে ভালোবাসা স্টার্ট করে। সো এটার ইম্পর্টেন্স অনেক। সেকেন্ড, বাচ্চা আপনার গায়ের গন্ধ টের পায়। এটা শুনতে খুবই কেমন লাগবে আই ডোন্ট নো, বাট উইচ ইজ ট্রু। একটা বাচ্চা তার মায়ের গায়ের গন্ধ টের পায়। লাইক আপনি যদি একটা বাচ্চাকে অনেকগুলো ফুলের স্মেল আর আপনার গায়ে ঘামা কোনো একটা কাপড়ের স্মেলের মধ্যে ওকে চুজ করতে বলেন, ম্যাক্সিমাম বাচ্চাই মার কাপড়টাই চুজ করবে। লাইক মায়ের গায়ের স্মেল, এটার সাথে আসলে অন্য কিছু কম্পেয়ার হয় না। আমি একটা ছোট কথা শেয়ার করি, আমার কথা। একবার নাকি ছোটবেলায় আমার মা আমাকে রেখে কোথাও বেড়াতে যায়, তখন আমার হয়তো বা আমি 1 বছর হয়েছে কিনা ঠিক মনে নেই, আমি আমার নানুর কাছে আমাকে রেখে যায়। তো আমার মা নাকি যে কাপড়টা পরেছিল সে কাপড়টা খুলে সে অন্য একটা কাপড় পরে যায়। তো আমি নাকি সারাটা দিন আমার মা সেই কাপড় শুনতাম আর মাকে মিস করতাম। আমি কান্না করতাম আর মার ওই কাপড়টা আমি শুনতাম। তো এটা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। এটা অ্যাকচুয়ালি হয়, একটা বাচ্চা তার মার স্মেলটা খুব বেশি টের পায়। মায়ের স্মেলের থেকে, মায়ের গায়ের স্মেলের থেকে অন্য কোনো স্মেল ওর কাছে অতটা ইম্পর্টেন্স না। বাচ্চারা বুকের দুধ খায়, ওরা তো ওদের মার স্মেল অনেক ইজিলি টের পায়, বুঝতে পারে যে এইটা আমার মা। লাইক ও আপনাকে খুব তাড়াতাড়ি চিনে ফেলবে দ্যাট এটা আমার মা। সো এটার একটা ফায়দাও আছে, বাচ্চা আপনাকে খুব তাড়াতাড়ি চিনে ফেলবে। 3 নম্বর সাইন হচ্ছে বাচ্চা আপনাকে দেখে হাসবে। সো বাচ্চা যখন ছোট ছিল, লাইক আমার বেবিটা যখন ছোট ছিল তো অনেক কিছুই বুঝতো না, এখনও ডে বাই ডে বড় হচ্ছে। সো আমার কাছে এটা খুবই আনন্দের একটা ব্যাপার যখন আমি দেখি যে আমি যখন আমার বাচ্চাটার দিকে তাকায় হাসি, আমার ছেলেও আমার দিকে তাকায় সেই হাসিটা ব্যাক করে। সো এটা অনেক কিউট। লাইক এমন হয় আমি নিভানকে বলি দ্যাট আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ বাবা, ও আমার দিকে তাকায় খুব কিউট করে একটা হাসি দেয়। এইটার মানে হচ্ছে ও আমাকে ওর হাসি দিয়ে লাভ ইউ টু ব্যাক করে। সো বাচ্চাটা আমার সাথে কানেক্টেড হচ্ছে ওর হাসি দিয়ে। 4 নাম্বার হচ্ছে বাচ্চা আপনার সাথে কথা বলার চেষ্টা করে। সো বাচ্চাটা যখন ডে বাই ডে বড় হয়, ও হচ্ছে ওর ল্যাঙ্গুয়েজ আপনার সাথে কথা বলবে কানেক্টেড হওয়ার জন্য। সো ও অনেক বা উ করে কথা বলে, বা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলে, হাসে, খেলা করে। সো আপনি যখন বাচ্চাটার দিকে সেই অ্যাটেনশনটা দিবেন, লাইক ও যে ল্যাঙ্গুয়েজে আপনার সাথে কথা বলছে, আপনি যদি সেটা তাকে ব্যাক করে, তখন হবে কি বাচ্চাটা আরও বেশি কানেক্টেড ফিল করে। লাইক আমি আমার ছেলের সাথে কি করি, নিবান হচ্ছে যখন কথা বলে, লাইক ও যখনই মুখে কথা আসে তা আমি ওর সাথে ওই ল্যাঙ্গুয়েজেই কথা বলার চেষ্টা করি। এতে হচ্ছিল কি
এখন যেটা আমার বেনিফিট সেটা হচ্ছে আমার ছেলে অনেক তাড়াতাড়ি আমার সাথে কানেক্টেড, অ্যান্ড ও কিছু বলছে, লাইক ও কিছু চায় বা ও কিছু বলতে চায় বা কিছু করতে চায়, সেটা আমি অ্যাটলিস্ট 70-80% বুঝি যে আমার ছেলের এখন এটা দরকার বা আমার ছেলের এখন ওইটা দরকার, ও এটা বলতে চাচ্ছে ওইটা বলতে চাচ্ছে। সো ও যখন একটা বাচ্চা যখন তার ল্যাঙ্গুয়েজে কথা বলে, প্রত্যেকটা মার উচিত ওই ল্যাঙ্গুয়েজটার সাথে বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করার। ওই এতে হয় কি, বাচ্চাটা খুব তাড়াতাড়ি কথা বলা শিখে, অ্যান্ড এটাই সব থেকে বড় বেনিফিট আই গেস। আমার ছেলে ওর যখন 6.5 মাস, ও তখনই আমাকে মা বলতো। সো আমি তো খুশিতে আসলে আত্মহারা হয়ে গেছিলাম যে আমার ছেলে আমাকে মা বলছে। সো ও ডাইরেক্টলি মা বলে না, লাইক ও বলে যে মা, কিন্তু এই অ্যাড্রেসটা ও শুধু আমাকে করে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। এইটার মানেই আমি বুঝি যে আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে। লাইক ও কাউকে ডাকছে না, ওর যখন কিছু দরকার হয় বা ওর যখন ক্ষুধা লাগে, ওর যখন ডাইপার চেঞ্জের টাইম হয়, এনিথিং, সো তখন ও মা বলে ডাকে। সো ওর মা যখন ওর পাশে এসে দাঁড়ায়, তখন ও জাস্ট আমার দিকে তাকিয়ে থাকে আর আমি ওর কাজগুলি করি। সো এর মানেই বোঝা যায় যে আমার ছেলে আমাকে চায় মিনস হচ্ছে ও আমাকে ভালোবাসে। 5, ও সবসময় আপনার উপস্থিতিটা এক্সপেক্ট করে। লাইক বাচ্চা সবসময় চাবে যেন তার মা তার আশেপাশে থাকে। যখন ও ছোট থাকে তখন অনেক কিছুই বাচ্চাটা বোঝে না, কিন্তু বাচ্চাটা যখন ডে বাই ডে বড় হয়, ওর মধ্যে ওর মাকে চাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। লাইক ও সবসময় চায় ওর মার সাথে কানেক্টেড থাকতে, ওর মার সাথে খেলাধুলা করতে। অ্যান্ড আপনি একটা জিনিস টের পাবেন, যখন একটা বাচ্চা ছোট থাকে, 0 to 3 মান্থের বেবি মার সাথে কানেক্টেড থাকার ওয়েটা হচ্ছে ওদের, এখন যদি মাটা ব্রেস্ট ফিড করে তাহলে হচ্ছে ওই টাইমটা হচ্ছে একটা বাচ্চার জন্য কোয়ালিটি টাইম। কিন্তু বাচ্চাটা যখন বড় হতে থাকে, যখন বাচ্চাটা উঠে বসা শিখে, হামাগুড়ি দেওয়া স্টার্ট করে, তো তখন বাচ্চাটা হচ্ছে ও চায় হচ্ছে আপনি ওর আশেপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করবেন। লাইক ও হচ্ছে আপনাকে একটা শিল্ড হিসাবে ইউজ করে। সাপোজ ও সবার সাথে যে কানেকশনটা ওর থাকুক না কেন, মার সাথে যে কানেকশনটা ওর অ্যাকচুয়ালি বিল্ড আপ করা দরকার, ও সেটা প্রচণ্ড রকমের মিস করে। অ্যান্ড তখন হয় কি, আপনি যদি কোনো কাজে খুব বিজি হয়ে পড়েন, লাইক এখন আপনি খুব বিজি অ্যান্ড আপনি আপনার বাচ্চাকে সাপোজ ধরেন 2-3 ঘন্টার জন্য টাইম দিতে পারছেন না, সো এরপরে হবে কি, আপনার বাচ্চাটা কান্নাকাটি করবে, কোনো রিজন ছেড়ে বাচ্চাটা কান্নাকাটি করবে। লাইক ওর ক্ষুধা লাগেনি, ও পটি করেনি, ও কিছু করেনি, বাট হিজ ক্র্যাঙ্কি অর হিজ ক্রাইং বিকজ হচ্ছে ওর মাকে মিস করছিল। এখন বাচ্চাদের একটা জিনিস কি, ওদের আসলে মুখের ভাষা নেই। সো ওরা হচ্ছে খুবই মানে আপনাকে বোঝানোর চেষ্টা করে ও কি ফিল করে। 6, বাচ্চা আপনার আগ্রহটা ভাগাভাগি করে দেয়। যখন একটা বাচ্চা ছোট থেকে বড় হয়, তখন বাচ্চাটা হচ্ছে আপনার সাথে আপনার আগ্রহ, আপনার কাজগুলি ভাগ করতে চায়। লাইক ধরেন আপনি কিছু একটা করছেন, সেফর আপনি কিছু প্ল্যান করছেন, ওর আপনি কাপড় ধুচ্ছেন, আপনার বাচ্চা কী করবে, সেও আপনার সাথে কাপড় ধুতে চলে যাবে। সেও হয়তো আপনার সাথে পাশে বসে একটা কাগজ নিয়ে লেখার চেষ্টা করবে, আঁকার চেষ্টা করবে। ওর আপনি রান্না করছেন, আপনার বাচ্চা কী করবে, পাকঘরে গিয়ে আপনার পাশে দাঁড়াবে, ওর আপনার সাথে আপনাকে আপনার গায়ে ঘেঁষাঘেঁষি করবে। তো এটার মানে হচ্ছে বাচ্চাটা আপনার সাথে আপনার কাজটাকে ভাগ করে দিচ্ছে। এতে হয় কি, বাচ্চাটার প্রতি আপনার এক ধরনের কেয়ারিংনেস আরও বেড়ে যায়। মানে এটা অ্যাকচুয়ালি পার্সোনালি আমি আমারটা বলবো, হ্যাঁ আমার প্রচণ্ড বেড়ে গেছে। আমি আমার বাচ্চা ছাড়া আসলে কিছুই বুঝি না। নিবান ইজ মাই ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। এটা আপনি মানে এই জিনিসটা বেশি বোঝা যায় বাচ্চার যখন 9 মাস শুরু হয় তখন থেকে। বাট আমার বাচ্চাকে আমি এখনই দেখি, ওর 7.5 মাস চলছে, ওর 8 হয়ে যাবে রিসেন্টলি। তো আমার ছেলে কি করে, লাইক আমি ফোন গুতাচ্ছি, আমি ফোন টিপাটিপি করি, আমি দেখি কি আমার ছেলে অনেক দূরে বসে থাকলেও ও একটু পরে মা বলে আমার পাশে এসে বসে থাকে। তো এইটা হয় কি, আমি আমার ফোনে কিছু কাজ করতে পারি না, ফোনটা রেখে আমার ছেলেটাকে আমার নিতে হয়। আর এমন হয় আমরা সবাই মিলে গল্প করছি, আমার ছেলে যদি অন্য কারো কোলে থাকে, আমার ছেলে আমার দিকে তাকাবে আর একটু পরে এসে দৌড়ে আমার কাছে চলে আসবে।
আবার যেরকম আমি মাঝে মাঝে খুবই খুবই রেয়ার, আমি মাঝে মাঝে হচ্ছে রান্নাবান্না যদি করি, আমি হচ্ছে যদি কিচেনে যাই, তো আমি দেখি আমার ছেলে কিচেনের দরজার দিকে তাকায় থাকে কতক্ষণ ও মাকে দেখবে। অ্যান্ড আমাকে যদি নিবান দেখে ফেলে একবার, ও আমার সাথে কিচেনে যাবে, ও কারো কাছে থাকবে না, আমার সাথে কিচেনে গিয়ে ও আমার কোলে চুপচাপ মাথাটা নিচু করে তাকায় থাকে, দেখবে মা কী করছে। সো এটা হচ্ছে ও আপনার কাজটা ভাগ করে নেয়, এটাও একটা সাইন। আপনি বুঝবেন আপনার বাচ্চা আপনাকে অনেক ভালোবাসে, ও আপনার সাথে থাকে। 7, তার সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাচ্চা আপনাকে তার শিল্ড হিসেবে ইউজ করে, তার প্রোটেকশন হিসেবে ইউজ করে। বাচ্চারা খুবই, বাচ্চা তো বাচ্চাই, আসলে এটা বোঝানোর কোনো ভাষা নেই। আপনি যখন খেয়াল করবেন বাসায় কোনো গেস্ট আসলো অ্যান্ড আপনার বাচ্চা সব কিছু রেখে ও খেলাধুলা করছে, খুব ভালো, সব ঠিকঠাক। এখন বাসায় একজন গেস্ট আসলো, আপনার বাচ্চা গেস্টটাকে দেখে আপনার বুকে মুখটা লুকালো, এটার মানে হচ্ছে আপনি মোটেও অবাক হবেন না এটা দেখে, বা আপনি ভয় পাবেন না, কারণ এটার মানে হচ্ছে বাচ্চাটা আপনাকে শিল্ড হিসেবে ইউজ করে। ও এইটা চিন্তা করে ওর যদি কোনো বিপদ হয়, বা ও যদি কখনো কিছু দেখে ভয় পায়, বা ও যদি কোনো মানুষকে দেখে ভয় পায়, ওর প্রোটেকশন ওর মা নিতে পারবে। সো আর যাই হোক, ও সব কিছু ফেলে রেখে দৌড়াবে, দৌড় দিয়ে এসে আপনার বুকে ঝাঁপায় পড়বে, কারণ ও হচ্ছে আপনাকে শিল্ড হিসেবে ইউজ করবে, কারণ ও আপনাকে অনেক ভালোবাসে। ও এটাই ভাবে যে আপনি ওর নিরাপদ জায়গা, আপনি ছাড়া ওর নিরাপদটা আর কেউ দিতে পারবে না। সো এই 7টা সাইন হচ্ছে বোঝার যে বাচ্চা আপনাকে কতটা ভালোবাসে, ওর আপনার বাচ্চার লাইফে আপনার ইম্পর্টেন্সটা কতটুকু। সো আমার লাইফে এই 7টাই হয়। আই নো আমার ছেলের জন্য আমি কতটুকু ইম্পর্টেন্ট, আর আমার জন্য আমার ছেলে কতটুকু ইম্পর্টেন্ট। আমি আমার ছেলেকে পাগলের মতো ভালোবাসি, অ্যান্ড আমি ডেফিনেটলি শিওর দ্যাট আমার ছেলে আমাকে পাগলের মতো ভালোবাসে, কারণ আমি যেসব 7টা সাইন বললাম, এই প্রত্যেকটা আমার ছেলের মধ্যে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে 7টা শেয়ার করলাম। সো আমি আশা করব প্রত্যেকটা বাচ্চাই তার মার সাথে থাকুক, তার মার প্রতি ভালোবাসা প্রতিটা বাচ্চারই একই রকম। আসলে মারা বাচ্চাদেরকে পাগলের মতো ভালোবাসে, মার ভালোবাসার আসলে কোনো সেকেন্ড অপশন নেই, মা মা। সো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা বানানোর মোটিভ ছিল মানুষের সাথে শেয়ার করা, যে একটা বাচ্চার কানেকশন মার সাথে কি কি ওয়েতে সে বলবে আর বুঝাবে দ্যাট আমি তোমার সাথে কানেক্টেড, অর আই লাভ ইউ, দ্যাট ইজ। সো এই 7টা সাইন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মার আসলে জানা উচিত। সো দ্যাটস আমি আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, অ্যান্ড আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন কমেন্টের মাধ্যমে, আমি খুবই খুশি হব। অ্যান্ড এভাবে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ নেক্সটে আমি আরও এরকম কিছু ছোট ছোট টপিক শেয়ার করবো আপনাদের সাথে। মা মা কি করছো তুমি? কি করছো মা? কি করছো?